হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। চাচা চাচা চাচা, ছোট্ট একটা প্রশ্ন চাচা। ওই যে ওই যে গাজা অভিমুখে যেসব জাহাজ রওনা দিয়েছে চাচা, এইসব জাহাজের মধ্যে সবচেয়ে ধীর গতির জাহাজ কোনটা চাচা? চাচা কি শহীদুল আলম সাহেবরা যে জাহাজে আছে সেটা সবচেয়ে ধীর গতির জাহাজ? ও আচ্ছা, তা কি করে বুঝবো চাচা? ওই যে একসাথে কি একসাথে রওনা দিয়ে ওই সুমুদ ফ্লোটিলার সবাই গ্রেপ্তার হয়ে গেছে বা গাজার কাছে যাইতে চেয়েছিল ইসরায়েল, তাদেরকে গ্রেপ্তার করে ফেলেছে, জেলে নিয়ে গেছে। ও শহীদুল আলমরা এখনো পৌঁছাইতে শহীদুল আলম সাহেবরা তো এখনো গাজা মানে ও কি চাচা, ও সুমুদ ফ্লোটিলার ওরা 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে পৌঁছাই গেছে। ও আচ্ছা, ও তাহলে তো ওই যে হ্যাঁ, ওই যে 98 জন না 97 জন যে জাহাজটাতে আছে, আমাদের শহীদুল আলম সাহেব আছে বিখ্যাত। হ্যাঁ, বিখ্যাত আলোকচিত্রশিল্পী প্লাস ওখানে ওরে বাবা আবু সাইদের জার্সি পেরে গেছে। হ্যাঁ, ওনাদেরটা তাইলে পৃথিবীর সবচেয়ে ধীরগতির জাহাজ। আচ্ছা 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 আচ্ছা। তাহলে আচ্ছা, এটা কি ধীরগতি ওখানে কি ও জাহাজ যিনি চালাচ্ছেন ওখানকার ক্যাপ্টেন, উনি শিক্ষানবিশ, মানে জাহাজ চালনা শিখতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো এত কিছু ভাবি নেই চাচা। ও আচ্ছা, তাহলে শফিকুল আলম সাহেবদের বুদ্ধি আছে না ওনাদের জাহাজ বেশি ধীরগতির চাচা? ও শফিকুল আলমদের বুদ্ধিও আছে, জাহাজও ধীরগতির। ওই যে থুনবার্গটা আগে চলে গেছে চাচা, এগুলো গ্রেপ্তার করিয়ে এলেছে, পানি দিচ্ছে না, খাবার দিতেছে না, জেলে রেখে দিছে। 743 জন আটক, 40টা জাহাজ আটক করছে। তাইলে শহীদুল আলম শহীদ সাহেবরা বেঁচে গেছে। ওরে চাচা, বাঙালি বুদ্ধি। বাঙালি না চাচা, উনি কি বাংলাদেশের হয়ে গেছে না ইংল্যান্ডের বা অন্য কোনো দেশের? অন্য কোনো দেশের। ও বাংলাদেশের কোনো নাম নাই কোথাও। ও আমরা তো গর্বে আরও লাফাচ্ছি চাচা, দেরিতে গেলেও মানে এখনো যায়নি, দেরিতে গেলেও আমাদের একজন অভিযানে গেছে। আচ্ছা, এটা একটা প্রতারণা আছে। উনি ইসরায়েলের পক্ষের মানুষ। ও আচ্ছা, তো গাজায় যাইতেছে কেন চাচা? ওনারা নিজেদের ত্রাণ সামগ্রী নিয়ে গাজা দিয়ে যাচ্ছে জানো, ওনারা যাতে না মারা যায়। আচ্ছা, না ঠিক আছে, তবুও একটা চাচা ধীরগতি জাহাজ হইল তো আমাদের দেশের একজন গেছে না। ও আমি একটা সমস্যায় পড়ে গেছি চাচা। ওই যে আমার একজনে জিজ্ঞেস করলো পৃথিবীর সবচেয়ে ধীরগতির জাহাজ অথবা গাজায় যেসব জাহাজ সমুদ্র লটিলায় যোগ দিছে, গাজায় যেসব জাহাজ আছে সেটার মধ্যে ধীরগতির কোনটা? এখন তোমার কাছে আসল কথাটা শুনলাম। আমি তো এত না, আমি কারো আমি কমুনি এটা একটা ধারা দিব চাচা, তা কে কি উত্তর দিতে পারে? মানে গাজাগামী জাহাজের মধ্যে সবচেয়ে ধীরগতির জাহাজ কোনটি? স্লো মানে স্লো মোশনে যাচ্ছে। হ্যাঁ, তাহলে শহীদুল আলম সাহেবরা যে বাপরে বুদ্ধি আছে চাচা। কি মোসাদরেও ফাঁকি মেরে দিছে? ইসরায়েলের মোসাদকে? কি চাচা, ইসরায়েলের মোসাদও বুঝতে পারে নাই ওই শহীদুল আলম জাহাজ কোন জায়গায় আছে? ও মানে ওই যে দলবদ্ধভাবে না যাইয়া ওনারা হ্যাঁ ধীরে ধীরে পিছনে দিয়ে রওনা দেয়। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ না ঠিক আছে স্যার, ওই যে হ্যাঁ আমি না এই কথাই চাচা, আর কিছু না। আচ্ছা না, আমরা ওইদিকে নজরদারি রাখতেছি। এমনি আমরা প্রথম মনে করছিলাম শহীদুল আলম সাহেব ওই 443-এর মধ্যে গ্রেপ্তার হয়ে গেছে, জেলে আছে। এইদিকে আমাকে ব্যাকে তো নফল নামাজ পড়ে ওনার জন্য দোয়া কালাম শুরু করে দিয়েছে, খতমে কোরআন। হ্যাঁ সবাই। হ্যাঁ, তো গাজার পক্ষে আমরা না, আমরা তো গাজার পক্ষে সবাই। আমাদের একটা ছেলে গেছে, তো এটার জন্য দোয়া খাইর করে উম্মা। পরে উনি চাচা উনি অন্য যাইতে আর না, উনি ওই পিছনে জাহাজ আছে। তাইলে আমরা স্লোমো জাহাজ হিসাবে ওই শহীদুল আলম সাহেবরা যেটাতে আছে ওইটা ধরতে পারি চাচা। হ্যাঁ ঠিক আছে চাচা, ওকে, খোদা হাফেজ চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওই যে আমার সালাম নাকি হয় না চাচা, ওই যে আমি নাকি সালাম আলাইকুম কইছি, আসসালামু আলাইকুম। জি 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 চাচা। না, আমরা গাজার দিকে নজর রাখছি চাচা। আমাদের জাহাজ কোন বছর যায় পৌঁছায় দেখি। হ্যাঁ ঠিক আছে চাচা, জি আসসালামু আলাইকুম।